আমার আল্লাহ তাআলা আরো বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর কুদরত কত বড়, আমি আল্লাহর ক্ষমতা কত বড়। এই তারকা একটার সাথে আরেকটা ধাক্কা লাগবে, চাঁদ এই পৃথিবী থেকে 2,32,000 মাইল দূর, আর সূর্য হলো 9,30,00,000 মাইল দূর। এই সূর্য এবং চাঁদ দুইটার সাথে এমনভাবে ধাক্কা লাগবে, আকাশে আতশবাজি উড়াইলে যেভাবে ছিঁড়ে ছিঁড়ে জিরু জিরু হয়ে পড়ে, তারকা এবং চাঁদগুলো এমন চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে আগুন হয়ে পড়বে, এমন ভাবে ধাক্কা দেবে। সমুদ্রের মাঝে আল্লাহ তাআলা আগুন লাগাইয়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো জানি আগুন লাগলে নিবানোর জন্য ওখানে পানির প্রয়োজন হয়, আর বিজ্ঞান গবেষণা করে বলে পানির মাঝে আগুন আল্লাহ দেবে। এবং কোরআনের মাঝেও আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ সমুদ্রের মাঝে আগুন লাগাইয়া দেবে। এটা কেমন হলো? এই মাটির মাঝে অক্সিজেন আছে না, আল্লাহ তাআলা পানির মাঝেও অক্সিজেন রেখেছেন, হাইড্রোজেন এবং অক্সিজেন রেখেছেন। একটা নিজে জ্বলে আরেকটা জ্বলতে সাহায্য করে, দুটোটাই পানির মাঝে আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দ্বিতীয় ফুৎকারের পরে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে আল্লাহ আগুন লাগাইয়া দেবে। তখন এই আগুনকে নিভাবে বলেন, লাভায় পরিণত হবে। দেখবেন ক্যালিফোর্নিয়া কয়েক বছর পর পর আগুন লাগে, জঙ্গল বাড়িঘর পর্যন্ত পড়ে মেসাকার হয়ে যায়, কিন্তু ওই আগুন আল্লাহ পানি থেকে আল্লাহ উৎপত্তি করবে। আমার বন্ধু, ওই পৃথিবী এমন পরিবেশ পরিস্থিতির দিকে যাবে, তাম পৃথিবীতে আগুন ছাড়ার কিছুই থাকবে না, শুধু আগুন আর আগুন, লাভায় পরিণত হবে। পৃথিবীতে মানুষ থাকবে না, চন্দ্র সূর্যের সাথে ধাক্কা হবে, ঘর্ষণ লেগে আগুন তৈরি হবে, তারকাগুলো জমিনে খসে পড়বে, আকাশ ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। এই পৃথিবী একটা লাভায় অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যাবে। ওই সময় পৃথিবীতে কোনো মানুষ আর থাকবে না, যারাই ছিল তারা তাৎক্ষণিক মরে যাবে। জালজালা হবে, তখন মানুষগুলো বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করবে, মানুষ একটাও মরবে না। দ্বিতীয় ফুৎকারের পরে মানুষগুলো মরে মেসাকার হয়ে যাবে, আকাশ ভেঙ্গে তারকা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে, গ্রহ নক্ষত্র চূর্ণ বিচূর্ণ হয়ে এই মানুষগুলোর মাথায় পড়বে, তারা মেসাকার হয়ে যাবে। এইভাবে চলবে 40 বছর। পৃথিবীতে কোনো শব্দ থাকবে না, কোনো মানুষ থাকবে না। আমার আল্লাহ ইসরাফিলকে প্রশ্ন করবেন, ও ইসরাফিল, এখন পৃথিবীতে কে আছে বলো? এই পৃথিবীর জমিনে কে আছে বলো? আল্লাহ, জমিনে কেউ নাই। তখন মোট 12 জন ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা থাকবে 8 জন। কয়জন? 8 জন ফেরেশতা। তাদেরকে আরেক ভাষায় বলা হয় আওয়াল, বন্য ছাগল, বন্য ছাগলের মতো তারা এত বড় ফেরেশতা। যেমন আমাদের টাকনু আছে না, পায়ের তলা থেকে টাকনু পর্যন্ত হলো 4 আঙ্গুল। ওই ফেরেশতাদের উচ্চতা হবে এত বেশি, তাদের শুধু টাকনু থেকে পায়ের তলা পর্যন্ত উঁচু হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। টাকনু থেকে হাঁটু কত পর্যন্ত উঁচু হবে, হাঁটু থেকে মাজা পর্যন্ত কত উঁচু হবে, তাদের মাজা থেকে কাঁধ পর্যন্ত কত উঁচু হবে। ওই ফেরেশতা কত বড় হবে, শুধু টাকনু থেকে তলা পর্যন্ত যদি হয়
উচ্চতা হয় যদি আকাশ থেকে জমিনের উচ্চ, তাহলে ওই ফেরেশতা কত বড়। ওই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে থাকবে। আমার আল্লাহ বলেন, ও ইসরাফিল, ইসরাফিল তো 40 বছর পরে আল্লাহ জীবিত করবেন। ওই ইসরাফিল বলবেন, যাও যাও আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু দিয়ে দাও। আজরাইলকে বলবে, আজরাইলকে বলবে, যাও যাও ওই আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে মৃত্যু দিয়ে দাও। তাহলে আল্লাহর আরশ যারা বহন করেছিল যে 8 জন ফেরেশতা, তারাও শেষ। এখন বাকি আছে কয়জন? 4 জন। ইসরাফিল, মিকাইল, তারপরে আজরাইল। এই 4 জন ফেরেশতা বেঁচে আছে। মালাকুল মউতকে প্রশ্ন করবে, যাও যাও ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো। তারপরে আছে শুধু আজরাইল। আল্লাহ বলবে, ওরে আজরাইল, এখন আর কে বেঁচে আছে? আল্লাহ, মালাকুল মউত বলবে, আল্লাহ একমাত্র এই আকাশে এই জমিনে একমাত্র আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আপনি আছেন আর আমি আছি। আমার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত তুইও মরে যা। মালাকুল মউত মরে যাবে। এখন বাকি আছে কে? কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু। এই পৃথিবীতে শুধু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। পরে নামার সাথে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। একমাত্র তিনিই ছিলেন আর তিনিই শুধু একমাত্র অবশেষে থাকবে, আর কেউ নাই। আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও পৃথিবীর, লিমানিল মুলকুল ইয়াউম, ও পৃথিবীর রাজারা কোথায়? আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? মুখটা কাজে লাগায় বলেন, কার? আমার আল্লাহ তখন নিজে জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে রাজত্ব শুধু একমাত্র আমি আল্লাহর, যেদিন আল্লাহ হবে কাহ্হার। আমার আল্লাহ বলবে, ইয়া দুনিয়া আইনা মুলুকুকে, আইনা আশজারুকে, আইনা আনহারুকে, আইনা জব্বারিন। ও পাহাড়গুলো কোথায়? ও দুনিয়ার গাছপালা কোথায়? ওই নদী নালা পর্বতগুলো কোথায়? ওই দুনিয়ার রাজা বাদশাগুলো কোথায়, যারা নিজেরা জমিনে আমি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানতে, মানুষকে বাধ্য করাইতে নিজেরা রব দাবি করছ? ওই ফেরাউন কোথায়? এই নমরুদ কোথায়? এই হামান কোথায়? আবু জাহেল কোথায়? বাংলাদেশের বড় বড় জালেম অতীতে যারা ছিল, তারা আজ কোথায়? আমার আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা আইনা জব্বারিন। যারা নিজেরা মালিক দাবি করেছিলে, আমি আল্লাহর আইন ডাস্টবিনে ফেলাইয়া দিয়া নিজেরা মানুষের আইন বানাইয়া মানুষকে আইন মানতে বাধ্য করাইছ, এখন তোমরা আজ কোথায়? আসো আমার সামনে। 40 বছর পর্যন্ত পৃথিবীতে কথা বলার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আছেন শুধু কে? আছেন শুধু একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। 40 বছর পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার জীবিত করবে। সুবহানাল্লাহ। ইসরাফিল 40 বছর পর জীবিত হবে। জীবিত হওয়ার পরে
আমার আল্লাহ বলবেন, ইসরাফিল সিংহায় ফু দিয়েছ দুইটা, এখন আরেকটা ফুৎকার দিয়ে দাও। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। সিংহা যখন আরেকটা ফুৎকার দেবে, وإذا القبور بعثرت, সমস্ত মানুষগুলো কবর থেকে উত্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকার সুযোগ নাই। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। পালিয়ে থাকতে পারবা না, গর্তে লুকাইতে পারবা না, বের হতেই হবে। আজকে দেখেন বাঁচার জন্য কত মানুষ আত্মগোপনে বেঁচে আছে, কিন্তু ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি থলের কালো 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 বিড়াল বের হয়ে আসছে। বের হচ্ছে না? বের হচ্ছে। কিন্তু বাঁচার জন্য দুনিয়ায় চেষ্টা করলে হয়তো আপনি সফল হতে পারেন, কিন্তু আল্লাহর দরা থেকে বাঁচার জন্য কোনো সুযোগ থাকবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো উত্তোলিত হবে, কবর খুলে যাবে, কবর থেকে বের হয়ে যাবে। কিয়ামত পূর্ণ মাত্রায় সংগঠিত হবে। আমার আল্লাহ সেই দিন আপনাকে যখন কবর থেকে উত্থিত করবেন, আপনার গায়ে কোনো কাপড় থাকবে না। হুফাতান ওয়া উরাতান গুরলা, পৃথিবীতে মায়ের পেট থেকে আসছেন যেমন, কবর থেকে উঠবেন তেমন। আপনারা প্রধানমন্ত্রী, আপনারা প্রেসিডেন্ট, আপনার সিংহাসনে কত মানুষকে আপনারা বাঁচায় দিয়েছেন ফাঁসির কাষ্ট থেকে, সন্ত্রাসকে বাঁচায় দিয়েছেন, চোর ডাকাতকে বাঁচায় দিয়েছেন, আর ভালো ভালো মানুষদেরকে ফাঁসি দিয়েছেন। আপনার না তো ক্ষমতা, আপনার না বাহাদুরি, আপনার আঙ্গুলে হেলেনে সচিবের প্রমোশন হয়েছে, সচিবের ডিমোশন হয়েছে, এসপির চাকরি গেল, মন্ত্রিত্ব মানুষের পর্যন্ত গেল। আপনি না এত প্রধানমন্ত্রী, আপনি পর্যন্ত হাসরের মাঠে কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় কবর থেকে ওঠা লাগবে। আজকে দেখেন মানুষগুলো দেশের সম্পদ বিভিন্ন জায়গায় বাড়ি বানাচ্ছে, টাকা পয়সা নিয়ে দেশের সম্পদগুলো বিভিন্ন জায়গায় লোপাট করে। যেমন ভূমি প্রতিমন্ত্রীর 620টা বাড়ি পাওয়া গেছে। পাইছেন না পত্রপত্রিকা টেলিভিশনে দেখাইছে না? চিন্তা করছেন কারবার, 620টা বাড়ি। ও আমার ভাই, হাসরের মাঠে কিয়ামতের দিন কবর থেকে যখন উঠবেন তখন তো আপনার কিছুই থাকবে না। 620টার বাড়ির কি দরকার? এত এত বেশি বেশি করো কেন? কিছু তো নিয়ে যেতে পারবে না। কাফনের গায়ে তো পকেট থাকে না, খালি গায়ে যাওয়া লাগবে, শূন্য পকেটে যাওয়া লাগবে, কিচ্ছু নিতে পারবে না। মৃত্যু যখন হবে ভাই, এই হাতের ঘড়ি, গায়ের জামা, পরনের প্যান্ট, লুঙ্গি সব খুলে ফেলবে। তুমি যদি বোন হয়ে থাকো, তোমার কানের স্বর্ণ, নাকের ফুল, গলার হার, হাতের বালা, গলার চেইন খুলতে খুলতে তোমাকে ন্যাংটা বানায়া পর্যন্ত ছেড়ে দেবে। এত এত বেশি বেশি চাও কেন? কম চাও, কম পেয়ে তুষ্ট থাকো। আমার আল্লাহ সেদিন উলঙ্গ অবস্থা উত্থিত করবে। এই কথা শোনেন মা আয়েশা আল্লাহ নবীর মুখ থেকে কথা শুনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার স্ত্রী, আমরাও কি সেই দিন উলঙ্গ অবস্থায় উঠব? আল্লাহ নবী বলেন সবাই উঠবে। তখন মা আয়েশা বলেন, তখন কি আমাদের শরম হবে না? আমাদের লজ্জাস্থান একে অপরে দেখে ফেলবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ আর-রিজাল ওয়ান-নিসাউ জামিআ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেন, প্রিয় নবীজি বলেন, ও আয়েশা, সেদিন একে অপরের লজ্জাস্থানের দিকে কখন তাকাবে? মানুষগুলোর কলিজা গলার কাছে চলে আসবে, কোথাও কারো লজ্জাস্থানের দিকে তাকানোর মতো কোনো পরিবেশ থাকবে না। কেমন পরিবেশ তৈরি হবে? এই যে আপনি এত বাহাদুরি, কবর থেকে যখন আপনি উঠবেন,
আপনার বিরুদ্ধে 4 জন সাক্ষী দিবে তাৎক্ষণিক। আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে 4 জন, 4 জন নয়, 4টা সাক্ষী হবে আপনার বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে 4টা সাক্ষী যদি দেয় আপনাকে জাহান্নামী হওয়ার জন্য, এই 4টা সাক্ষী যথেষ্ট। 4টা সাক্ষী আপনার জন্য যথেষ্ট। প্রথম সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেদিন মুখটা সেলাই করে দেবে, মুখটা সেলাই করে দেবে। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন, এই মুখ দিয়ে হারাম খাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, এই মুখ দিয়ে খাইছেন। এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সচিবালয় ঘুষ ছাড়া তুমি ফাইল করো নাই, বিচার করতে গিয়ে পা দিয়ে হেঁটে গেছো, ঘুষ ছাড়া বিচার করো নাই। যে ঘুষ দিয়েছে বিচারটা উল্টায়া ন্যায় হলেও উল্টায়া যে ঘুষ দিয়েছে তার পক্ষে দিয়ে আসছো। আপনার চোখ সাক্ষী দিবে, মুখটা সেলাই করে দেবে। আমার বন্ধু, সেই দিন আপনি হাতে পায়ের দিকে লক্ষ্য করে বলবেন, ক্বালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও আমার হাত পা, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? কেন আমার বিরুদ্ধে তুই কথা বললি? হাত সেই দিন জবান করে বলবে, দুনিয়ায় আমার এ দিয়া যা করার মতো তাই করছ। মিথ্যা মামলায় ভালো ভালো মানুষকে 10 বছর 20 বছর জেল দিছ। বিশ্ববিখ্যাত মুফাসসিরদেরকে তোমার সিগনেচারের কারণে প্রয়োজন ঢুকাইয়া পর্যন্ত তারাই হত্যা করেছ। এই হাত দিয়ে তুমি ঘুষ খেয়েছ, এই হাত দিয়ে ফাইলে সিগনেচার করেছ, এই হাত দিয়ে তুমি সচিব হয়ে তোমার সিগনেচারের কারণে ভালো ভালো নির্দোষ ব্যক্তিদের ফাঁসি পর্যন্ত হয়েছে। এই হাত বলবে, দুনিয়ায় আমরা বোবা ছিলাম, কথা বলার মতো কোনো সক্ষমতা ছিল না, আজ কথা বলার শক্তি দিয়েছে, যা বলার দরকার সব বলে দেব। তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে চলে গেল। আমার বন্ধু, তারপরে দেখেন আপনার সাথে 2 জন ফেরেশতা আছে না নাই? ওই ফেরেশতাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী 4টার মাঝে কয়টা হলো? কথা বলে না, কয়টা হলো? 1 নাম্বার সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার হলো আপনার সাথে যে ফেরেশতা আছে 2 জন, এদের নাম কি? কিরামান কাতিবিন। এটা হলো সম্মানিত লেখক, তাদের কোনো নাম নাই, তাদের নাম পাওয়া যায় না। সম্মানিত লেখকদ্বয় এই 2 জন ফেরেশতা আপনার বিরুদ্ধে সাক্ষী দিল। 4টার মাঝে কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল। 3 নাম্বার হলো আপনার আমল নামা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি কি করেছেন সব কিছু আপনার একটা লেজার বুকে এগুলো সব লেখা হয়ে গেছে। এই যে দেখেন কিতাব, বুখারী, মুসলিম, তাফহিমুল কোরআন, ইবনে কাসির সহ কতগুলো কিতাব এখানে আছে, তাফসির আছে। এই তাফসিরের মাঝে যেমন কোরআন হাদিসও পাওয়া যায়, ঠিক কিনা? আপনারা দলিল তালাশি করতে গেলে দেখবেন দলিলের মাঝে আপনার নাম, আপনার বাবার নাম, 14 গোষ্ঠীর নাম, কোন তারিখ আপনি দলিল করেছেন, কে দলিল করেছে, কোন ভেন্ডার সই করেছে, সব কিছু ওখানে আছে না নাই? আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার তথ্য আছে না নাই? আপনি জমিনে কি করেছেন না করেছেন সব আপনার আমলনামায় লিপিবদ্ধ আছে। আপনার সামনে আল্লাহ একটা কিতাব আকারে আপনার সামনে উপস্থিত করা হবে। আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। বলবেন তুমি এবার পড়ো, তুমি পড়ে পড়ে সামনে আগাও। আপনি বলতে থাকবেন,
পড়তে পড়তে এমন জায়গায় যাবেন যেখানে গিয়ে আপনার পড়াটা বন্ধ হয়ে যাবে। কারণ আপনি নিজেই তো পড়বেন যেখানে এমন অন্যায় করেছেন, এমন অপরাধ করেছেন, ওই অপরাধটা যখন আপনার সামনে পড়বে তখন আপনার মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। নিজের গীবত নিজে কেমনে করি, নিজের বদনাম নিজে কেমনে করি। আজকে আপনি এমন জায়গায় গহব করে আপনি অন্ধকার প্রকোষ্ঠে গিয়ে অন্যায় করেছেন, সেটা পৃথিবীর কেউ দেখে নাই, একমাত্র দেখেছেন কে? সেটাও ওটা ওই আমল নামায় আছে না নাই? রাতের আধারে গোপন পরামর্শ করে নির্দোষ ব্যক্তিদেরকে গ্রেফতার করাইয়া দিছেন, মসজিদ থেকে বের হয়েছে ধরাইয়া দিছেন। বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ পড়তে গেছে, ওখান থেকে নামাজ পড়া অবস্থায় আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধেছে, জালেমেরা ওই অবস্থায় ধরে নিয়ে গেছে। এটা প্রকাশ্য, কিন্তু যেটা অপ্রকাশ্য সেটা পৃথিবীর কেউ দেখে নাই। রাত্রেবেলা বাসায় নিয়ে স্ত্রী আমোদ নিয়ে আহ্লাদ করতেছেন, বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করতেছেন, ওই অবস্থায় আপনাকে নক করে প্রশাসন বলেছে থানায় যেতে হবে। পুলিশ তো আপনার বাড়ি চিনে নাই, কিন্তু এলাকার কোনো সোর্স আপনাকে দেখাইয়া দিয়েছে, পুলিশকে আপনার বিরুদ্ধে তথ্য দিচ্ছে, ওই তথ্য মোতাবেক আপনার বাসা হোল্ডিং নাম্বার সহ পুলিশ আপনার বাসায় হাজির হয়ে গেছে। পুলিশ বলবে আমি কি করব, করার কিচ্ছু নাই, আপনার লোক মামলা দিয়েছে, বলে দিয়েছে, তাই থানায় নিয়ে যাচ্ছি। কিন্তু কে দিয়েছে পুলিশ বলে নাই, এটাও আল্লাহ কিতাবে লিপিবদ্ধ করে রেখেছে। কিচ্ছু বাদ পড়ে নাই, সব কিতাবে আছে না নাই? সকালবেলা মসজিদের ইমাম সহ এলাকার মুরব্বীরা সহ সর্বজন সবাই বলছে কিরে কিরে কি আশ্চর্য, ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন, কেন তার বিরুদ্ধে কে মামলা দিল? এই গুলশানের কেউ জানে না, কেউ জানে না। কিন্তু কিয়ামতের দিন লক্ষ লক্ষ নবী, কোটি কোটি উম্মতের সামনে আপনার নামটা পর্যন্ত বলে দেওয়া হবে। যেটা জমিনে জানে নাই, সেটা হাসরের মাঠে কোটি কোটি মানুষ জেনে যাবে। আপনি আল্লাহ বলবে কিরে তুই পড়া বন্ধ করলি কেন? তখন আপনি নিজেই বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আমি দুনিয়ায় যা করছি, ছোট বড় যা আছে সব দিন উপস্থিত। চতুর্থ নাম্বার সাক্ষী হবে, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দম্ভ করে হেঁটেছেন, দম্ভ করে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনে দম্ভ করে হাঁটছেন, যা কিছু করছেন, দম্ভ করে কথা বলছেন। এই বাংলাদেশের সম্পত্তিটা নিজের নামে নিতে চাইছিলেন, নিজের নামে আর বাবার নামে সবকিছু স্বাধীন করতে চাইছিলেন, সব কিছু জমিন বলে দিলেন। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। কোথায় কোথায় আয়নাঘর বানাইছিলেন? কে ছিল এর সাথে? কারে গুলি করছেন? মাথায় করেছেন না পায়ে করেছেন? নির্দেশ ছিল কোথায় গুলি করছেন? কোথায়? গুলির তো নির্দেশ ছিল না, তুমি গুলি করলে কেন? এই মানুষের ট্যাক্সের পয়সায় তোমরা গুলি এনে তাদের বুকে তোমরা মেরেছ, এই নির্দেশ তোমাদেরকে কে দিয়েছে? আবার কয় এরা তো পারছে, তুমি পারবা না কেন? যাওয়ার আগে বলছিল না যে পুলিশ পারে, তোমরা পারবা না কেন? ওদের নির্দেশ মেনে যারা এই কাজ করেছে তাদেরও এই জমিন সাক্ষী দেবে। আমরা তো পত্র পত্রিকার মাধ্যমে পেয়েছি, আমি 100 বছর পর, 200 বছর পর, 20 বছর পর, 100 বছর পর আমি এবং আপনি এখানে আমরা যারা আছি কেউ থাকবো না। 200 বছর পর আমাদের নাতিনাতদের পর্যন্ত থাকবে না। কিন্তু এই যে নির্দেশ দিয়েছিলেন মানুষের মুখে গুলি ছাড়াও ক্ষমতা আমার দরকার, রাষ্ট্র আমাকে থাকতেই হবে, প্রধানমন্ত্রী তো থাকতেই হবে, এই কথাটা লিপিবদ্ধ হয়ে আছে, ঠিক কিনা? সেদিন আমির হন ফকির হন, আপনার রেকর্ড নিজেই পড়তে হবে। তাহলে আপনার বিরুদ্ধে এই 4টা সাক্ষী জমিন দেবে। আপনার আমলনামা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এখন আপনি বুঝতে পারছেন আপনি কোন জমিনে আছেন? তাহলে আপনার কি, আপনি কারে আপন ভাবছেন? এই হাত আপনার আপন না,
আপনার আমলনামা পর্যন্ত আপনার আপন না, তবে ভালোটা আপনার জন্য আপন, খারাপটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। খারাপটা আপনি কেন যাবেন? তার মানে এটাই বোঝা যায় এই দুনিয়ার রঙ্গমঞ্চে খারাপ যদি করেন এটা সাক্ষী দেবে, আপনাকে জাহান্নামী বানায়া ছেড়ে দেবে। আর ভালোটা করলে ভালোটা আপনাকে জান্নাতি বানায়া ছেড়ে দেবে। আমার বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আপনার 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان ومالك كذاب وعائل مستكبر। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তারা আল্লাহর বান্দা ছিল নাকি বান্দি ছিল সেটা আল্লাহ পরিচয় পর্যন্ত দিবে না। ওই দিন আল্লাহ যদি আপনার পরিচয় না দেন তখন আপনার অবস্থা কি হবে? ওই 3 শ্রেণীর মানুষের সম্পর্কে জানা দরকার আছে না নাই? 1 নাম্বার হলো শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকারী, জেনাকারিনী, বৃদ্ধ বয়সেও জেনা করে এমন মানুষও আছে না নাই? এমুকের ডিসি, অমুক জেলার ডিসি, অমুক জেলার টিউনো, অমুক থানার এসপি, অমুক জেলার এসপি, অমুক থানার টিউনো, অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক নারী, এমন সৌন্দর্য দেহ নিয়ে নিজের স্ত্রী বাড়িতে রেখে, বাসায় রেখে তারপরে অন্য হোটেলে গিয়া রাত কাটায় এমন মন্ত্রী এমপিও আছে না না? আমার বন্ধু, মন্ত্রী এমপি বাদ দেন, সমাজের মুরব্বীরা পর্যন্ত এমন অবস্থার মাঝে আছে না নাই? বৃদ্ধ বয়সে জানা করেন। আমার বন্ধু, এই অবস্থা থেকে বের হতে হলে যারা বড় লোক আছেন, সামর্থ্য আছেন, প্রত্যেকের একের অধিক বিগ যদি করতেন তাহলে এই খারাপ নফসানিয়াত দূর হয়ে যেত। বৃদ্ধ বয়সে যুবক না করলে মানান যায়, কিন্তু যুবক করলে মানান যেগুলো কি জায়েজ? হারাম। হারাম তো জীবন ভরা হারাম, এটা কোনোদিন হালাল হয় না। আমার বন্ধু এক মুরব্বী কইল, হুজুর ওয়াস্ত করেন যুবকে অন্যায় করলে তারা বুঝে সুঝে মানা যায়, আর বৃদ্ধ বয়সে জিনা করলে বাঁশ দিয়েও বাইরে থামানো যায় না। এই বৃদ্ধ জেনাকারী, 2 হলো মিথ্যাবাদী শাসক। আমার বন্ধু, ওমালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, ক্ষমতার মসনদে বসে আমার বন্ধু কত মিথ্যা কথা বলে, কত ফাঁকা বলি কথা বলে, 10 মিনিট কথা বললে একটাও সত্য কথা বলে না, এমনও আছে না না? মিথ্যার ফাঁকা সাফার উপরে ক্ষমতায় ছিল কিছুদিন, কয়েক বছর, এমন অবস্থাও হয়েছে, ঠিক কিনা? শুধু আমাদের দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও এমন আছে মিথ্যাবাদী শাসক। আমার ভাই হেফাজতের সময়, আমিও হেফাজতের সময় আসছিলাম। আমার বন্ধু রাত্রেবেলা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত ছিলাম, পরে চলে গিয়েছি। জোহরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত শত লাশ আমি দেখেছি চর্মচক্ষু দিয়ে। আর তারা বলে যে তারা কিছু রং টং মেখে নাকি শাপলা চত্বরে আসছিল। মাত্র কয়েকজন মানুষ মারা গেছে। কেন? শত শত মানুষ মারা গিয়েছে, এই কথা বলতে পারলে কি তোমার মসনদ চলে যাবে? এই যে মিথ্যা কথা বলো, শুধু 1 নম্বরে এইটাই মিথ্যা কথা নয়, প্রতিদিন কোরআন শরীফ পড়ো, তাসবিহ পড়ো, তাহাজ্জুদ পড়ো। তোমার বাসায় যখন মানুষ ঢুকেছে, তুমি যে মুরগি খাও সেটাও দেখাইছে, তুমি যে সব খাও সেটাও দেখাইছে, তোমার শাড়ি কাপড় কত কিছু দেখাইলো, কিন্তু তোমার বাসায় যে জায়নামাজ নাই এটাও তো দেখা গেছে, এটা তো কেউ দেখাইলো না। তোমার বাসায় যে কোরআন আছে এটা তো কেউ দেখাইলো না।
তোমার খাট সোফা বিকেস যা আছে ফ্রিজ সব তো নিয়ে গেল, কিন্তু একটা জায় নামাজ তো দেখলাম না। তুমি নামাজ পড়ো কই, কোরআন পড়ো কই? আরেকজনে কয় প্রতিদিন আমি 70-60 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ পড়ি, 80 রাকাত নফল নামাজ পড়ি। আমার বন্ধু 70-80 রাকাত নফল নামাজ যদি আপনি পড়েন, ফরজ পড়ার টাইম পান কই? এই যে মিথ্যার ফাঁকা বলি, এই যে মিথ্যাবাদী শাসক, তাদের দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। তারপরে হলো ওয়াইলুন মুস্তাকবির। আমার বন্ধু অহংকারী ফকির, ফকিররাও অহংকার করে, এমন ফকিরও আছে না নাই? 5 টাকা ভিক্ষা দিলে না 10 টাকা, 5 টাকা দিলে নেই না, কিন্তু সেটা বোঝায় নাই আমার আল্লাহ হলো ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী, আমরা হলাম কি ফকির। আমার বাবাও ছিল ফকির, ফকিরের ঘরের ফকির। আল্লাহ শুধু একমাত্র ধনী, আর তোমরা আমরা অহংকার করি না, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমার আল্লাহ বলছে এই 3 শ্রেণীর মানুষের দিকে হাসরের মাঠে আল্লাহ ফিরেও তাকাবে না, কিয়ামতের দিন ফিরেও তাকাবে না, তাদেরকে পবিত্র করবে না। তারা আল্লাহর বান্দা ছিল নাকি বান্দি ছিল, তাদেরকে আল্লাহ কথাটুকু পর্যন্ত বলবে না। বুঝেছেন অবস্থা? কি ভয়াবহ কঠিন পরিবেশ পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করেছে। এই অবস্থা থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা নিয়ে যে কথা বললাম, আমাদের প্রত্যেককে ওয়াইদাল কবুরু বুসিরাত, কবর থেকে উত্থিত হতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই পৃথিবীর রঙ্গমঞ্চে খেল তামাশা করার জায়গা নয়, এটা হচ্ছে ইবাদতের জায়গা, এটা মানবতার কল্যাণের জায়গা। এখানে মানবতার কল্যাণে কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী প্রাবন্দি করতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে খাচ্ছা মোমেন হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। তাহলে আমার আপনার এই আমল দিয়ে হাসরের মাঠে আমরা নাজাত পেয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।